হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আমার মা, বাবা, মেয়ে সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। তো দেখতেই পাচ্ছ, মাদের কাজই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে হেসেলে চলে আসা। আর আমার মাও সেই রকম। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে। রান্নাঘরে এসে ভাত রান্না করা হয়ে গেছে, ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সমস্ত কিছু রান্না করা হয়ে গেছে। এখন আমি প্রায় অনেকক্ষণ উঠে পড়েছি। আমি উঠে চাটা খেয়ে মেয়েকে খাইয়ে দিয়ে, তো মেয়ে ওইদিকে বাবার সাথে খেলছে, তো আমি এসে পৈটেটায় বসেছি। তাও আমি অনেকক্ষণ পর একটু মোবাইল টোবাইল ঘেটে অনেকক্ষণ পরে এসছি আর কি মায়ের কাছে। তো মা এসে বলছে যে ভাত খেয়ে নে, ভাত বেড়ে দিচ্ছি। আর ওদিকে মা রীতিমতন কাজ করেই যাচ্ছে। আমি বলছি আমাকে কোনো কাজ দাও, আমি করি। মা আমাকে বলছে তোর কাজ হলো একটাই, আর সেটা হলো কি চুপ করে বসে থাকা আর তোর মেয়েকে খাইয়ে দেওয়া, মেয়েকে একটু দেখা। তারপর যখন আমার রান্না হয়ে যাবে আমি তখন তোর মেয়েকে নেব, আর তুই তখন ফ্রি বসে থাকবি। তো এই হলো আমার মায়ের বক্তব্য। তো আমি তো আর মায়ের কথা শুনি না, আমি অত বাধ্য মেয়ে নই। তো আমি মায়ের কথা না শুনে অবাধ্য মেয়ের মতন মায়ের হাতে হাতে কাজ করে দিই। তো এই যে যেমন এই সবজিগুলো আমি বসে বসে এখন কেটে দিলাম। দেখতে পাচ্ছ ডাঁটা, আলু আর অনেক কিছু সবজি দিয়ে একটা ঘ্যাট মতন হবে। তারপরে ডাল হবে, আরও অনেক কিছু হবে। আর ওই যে দেখতে পাচ্ছ মায়ের ভাত রান্না করা হয়ে গেছে, আর এদিকে ভাত বেড়ে দিয়ে বসে আছে। আমি বললাম তুমি না খেলে আমি খাবো না, তো সেই জন্য মাও কিন্তু মায়ের ভাতটা এখন বেড়ে নেবে। আর এই যে দেখো, এখানে কিন্তু সবজিতে দেওয়ার মশলাপাতি সমস্ত কিছু আমি কেটে দিয়েছি। আর ওদিকে মা কিন্তু গেছিলো মাছ ধুতে। মায়ের কিন্তু মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মা চলে এসেছে। আর ওই যে দেখো ঘি বার করছে এখন। আর এই যে পাঁচমিশালি সবজিটাতে এটা কিন্তু তার মশলা নয়, ওটা আমি লঙ্কা দিয়েই করব। আর মশলাটা হচ্ছে কি মাছের জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ বাবা খেতে বসে গেছে, বাবাকে মা ডেকেছিল। এখানে হচ্ছে টক ডাল, আর এখানে কয়েকটা বড়ি বার করে নিয়েছি ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে ওই তরকারিটায় দেওয়ার জন্য। এই যে মা সমস্ত কিছু ধুয়ে দিয়েছে। তো চলো এখন আমি রান্নাটা করি। মা ওখানে মাছ ধুচ্ছে। তো চলো যতটুকু হয় ততটুকু করি, তারপরে এসে আবার মা না হয় করবে। ডালটা মা সব কিছু রেডি করে দিয়ে গেছিলো, তো ডালটা এখন আমি বসিয়ে দিলাম, সোমবার দিয়ে দিলাম আর কি। তো তারপরে দেখতেই পেলে আমি কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর মা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে। আর এইদিকে আমাদের দুজনের ভাতও বেড়ে নিয়েছে মা, আর ওদিকে মেয়েকে বাবা সামলাচ্ছে। তো তারপরে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মেয়ে এক ছুটতে আমার কাছে চলে এসছে, আর আমার কাছে এসে খেলাধুলো করছে। সেজন্য আমি একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে এত রোদ আর এত গরম আজকে যে তোমাদেরকে আমি কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তারপরে মেয়ের সাথে খেলাধুলো করার পর অনেকটা টাইম কাটানোর পর আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম। মেয়ের সাথেই মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে দুপুর হয়ে গেছে, এখন দুপুরবেলায় মা খেতে ডাকলো। আর দেখতে পেলে মাছের তরকারি দিয়ে, ওই ডাঁটার তরকারি দিয়ে আমি কিন্তু ভাত খেয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলা হয়ে গেছে, আর ওই যে সূর্যি মামা ডুবু। তো সেই ফাঁকে আমি স্নানটা সেরে আসলাম। আর এখন রোদটা চলে গেছে, এখনই আমি স্নানটা করলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে। তো আমি আর পেরে উঠছি না এই গরমের সাথে। অনেক আজকে মনে হয় 45 ডিগ্রি হয়তো তাপমাত্রা। তো চলো, ওই যে বাবা শুয়ে রয়েছে আর মেয়ে রয়েছে বাইরে ঘুমোচ্ছে। তো চলো আমিও একটু রেস্ট নিই। তো তারপর দেখতে পেলে আমি রেস্ট নিলাম। তারপর সন্ধ্যাবেলায় উঠে পড়লাম। আর সন্ধ্যাবেলায় মা সারাদিন খাটাখাটনি করেছে বলে আমি মাকে বললাম তুমি রেস্ট নাও, মানে সন্ধ্যাটা দিয়ে বসো, আমি তোমাদের সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আর ওই যে পাশের গ্যাসটা দেখতে পাচ্ছ গরম জল হচ্ছে, ওইটা কিন্তু আমার মেয়ের জন্য। তো মেয়েকে আমি এখন খাওয়াবো, সেই জন্য আমি একটু গরম জল করে নিচ্ছি। আর তারপরে আজকে কিন্তু তোমরা কিন্তু টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা মেলায় যাব। আর সেটা কি মেলা? সেটা হলো বাসন্তী পুজোর মেলা। সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। সেজন্য আমি একেবারে ক্লিয়ার করে বলে দিলাম প্রথমে। তো তারপর দেখতে পাচ্ছ আমুল দুধ দিয়ে চা করছি আমি। এমনি সময় মা গরুর দুধ দিয়েই করে, তো আমি এখন আমুল দুধ দিয়ে চা করছি।
আর অনেকটা তাড়াহুড়োই করছি, কারণ সবাই মিলে দুপুরবেলাটায় মানে ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা না বিকেলবেলার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধে লেগে গেছে, এখন আবার সবাইকে রেডি হতে হবে আর যেতে হবে। আর আজকে হলো সপ্তমী, বাসন্তী পুজোর সপ্তমী। তো আজকে সেরকম একটা ভিড়ভাট্টা হবে না, সেই জন্য ফাঁকায় ফাঁকায় মেয়েকে নিয়ে যাব, ঘুরে আসব। আর যদি ভালো লাগে তাহলে পরে কিন্তু আমরা পরের দিনও যাব, মানে অষ্টমীর দিনও যাব। তো চলো এখন আমল দুধটা গুলে নিয়ে চাটা ভালো করে বানিয়ে নিই। আর ওইদিকে মেয়ের জল গরম কিন্তু আমার হয়ে গেছে। আর একটা বাটি নামিয়ে নিলাম, দেখতে পেলে। এখনই কিন্তু সবজি কাটবো। কেন বলো তো? কারণ দুপুরবেলায় ডাঁটার তরকারিটা যেটা হয়েছিল, সেই ডাঁটার তরকারি দিয়ে তো আর রুটি খাওয়া যায় না। তো আমার দাদু রুটি খায়, রোজ রাত্রে আমার দাদু রুটি খায়। তো সেই জন্য এখন কিন্তু আমি কাটতে বসে গেছি পেঁপে। আর দেখতে পাচ্ছ পেঁপেটা কিন্তু অনেক ছোট আর অনেক দিন ধরে ছিল ঘরে, সেজন্য মা বললো ওই পেঁপেটাই কেটে দে, পেঁপেটা দিয়েই তরকারি বানিয়ে ফেলবো। তো তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেটা মানে শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু তাও টেস্ট ছিল, মানে খেতে অতটা খারাপ হয়নি। তো সেই জন্য এখন কিন্তু পেঁপেটা কেটে নিচ্ছি আর চাও খাচ্ছি মাঝে মাঝে। আর ওদিকে মা কিন্তু এখন আটা মেখে নেবে, মা চাটা খেয়ে আটা মেখে নেবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, দূরে কিন্তু বালিশ পাতা রয়েছে, কারণ আমি বললাম না মেয়ে মা ওরা দুজনে মিলেই বাইরে শুয়েছিল। পরে কিন্তু বাবা যখন আমি বিছানায় গিয়ে শুলাম তখন কিন্তু বাবা কিন্তু আবার বাইরে চলে এসেছিলো। ওই জন্য বাবা মার মধ্যেখানে আমার মেয়েও শুয়ে ঘুমিয়ে নিয়েছে। তো চলো এখন সবাই মিলে মানে ঘুমিয়ে টুমিয়ে উঠে ফ্রেশ হয়ে গেছি আর চাও খেয়ে নিয়েছি। আমার মেয়েকেও দুধ খাইয়ে দিয়েছি, দুধ খাইয়ে দিয়েই তারপরে কিন্তু আমি সবজি কাটতে বসেছি। তো চলো এখন সবজিটা ফটাফট কেটে নিই, এত কথা বাড়িয়ে লাভ নেই। সবজিটা কেটে টেটে এখন চলো যাওয়া যাক। তার মধ্যেখানে দেখো আমি চলে আসলাম একটু বাইরে গেটের কাছে। আর দেখতে পাচ্ছ একদমই কিন্তু ভিড় নেই রাস্তায়। আর ওই যে লাইটিং দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই রাস্তা দিয়েই যাব। তো চলো এখন রেডি হতে যাই। আর এইদিকে দোকানপাটগুলো এখনও খোলা রয়েছে, এগুলোও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি। আর এই যে একটা জামা পরে নিয়েছি, এই জামাটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একবার বার্থডেতে গিফট করেছিল। তো চলো এখন ভালো করে রেডি টেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো চলো এখন যাওয়া যাক। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বাবার কোলে মেয়ে, আর পেছনে কিন্তু মা আসছে। বাই। তো চলো এখন চলে এসেছি, আমাদের বাড়ির পাশেই একটা খোলা মাঠ রয়েছে। তো সেটা হলো স্কুল মাঠ বলে অনেকে বলে ফুটবল খেলার মাঠ, তো অনেকে অনেক রকমই বলে। তো এটা একদমই আমাদের বাড়ির কাছে। তো তোমরা যারা যারা পলাশীপাড়ার থেকে আমার ভিডিও দেখো তারা তো জানবেই, আর তারা এসেও গেছো, যে এই মানে পুজোটা কাটিয়েও গেছো আর কি। তো দেখতেই পাচ্ছ অনেক বড় মেলা লেগেছে, কিন্তু আজকে সপ্তমী, আজকে সেই রকম একটা ভিড় নেই আবার আছেও। হ্যাঁ, তো চলো এখন প্রথমেই আমরা কিন্তু ঢুকবো ডাইরেক্ট ঠাকুরটা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, আর চারিদিকটা এত আলোময় হয়ে রয়েছে যে দারুণ লাগছে। আর সবথেকে বড় কথা আমার কাছে এত বেশি ভালো লাগছে, তার কারণ হলো আমার বিয়ে হয়েছে আজ 3 বছর হয়ে গেল, কিন্তু আমি বিয়ের আগে বাসন্তী পুজো দেখে গেছি, আর এই হলো আমার বিয়ের পরে প্রথম বাসন্তী পুজো দেখা। মনে হচ্ছে কত হাজার যুগ ধরে আমি দেখিনি এই পুজো। যেহেতু আমার আইবুড়োকালে আমার বিয়ে যখন হয়নি আর কি, তো তখন কিন্তু আমার যখন এখানে পুজো হতো তখন কিন্তু আমি রোজ আসতাম, এমনকি ষষ্ঠীর থেকে শুরু করে আসতাম। আমার বান্ধবী সবাই মিলে আসতাম, পাড়ার বান্ধবী বলো, স্কুলের বান্ধবী বলো, সবাই মিলে কিন্তু আমরা এই পুজোটা দেখতে আসতাম। আর বিকেল থেকে আসতাম, তারপরে আবার বাড়ি আসতাম, তারপরে আবার অন্য একটা ড্রেস পরে তখন কিন্তু আবার মা বাবার সাথে আসতাম। তখন কিন্তু আবার বাসন্তী পুজোয়ও আমার অনেকগুলো জামা হতো, যেমন আসল দুর্গা পুজোয় অনেকগুলো জামা হয় মানুষের, সেই রকম আমার কিন্তু বাসন্তী পুজোতেও অনেকগুলো জামা হতো। তো চলো এখন ঠাকুরটা দেখা কমপ্লিট করে নিলাম। পুরোনো দিনের কথা বললে পরে অনেক কথা এগিয়ে যাবে, অনেক কথা বেড়ে যাবে। তো চলো এখন এখানেই আমি ইতি টেনে দিচ্ছি এই কথার। তো চলো আগে দেখাই তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে। আর তোমাদেরকে এই মেলার সম্বন্ধে কিছু একটা কথা বলা মানে দরকার খুবই। আমরা এই মেলায় কিন্তু
খুব সামান্য জিনিস কিনেছি, যেমন আমার মেয়ের খেলনা কিনেছি, মায়ের দুটো পছন্দ হয়েছিল দুটো প্লেট কিনেছি, এই সমস্ত কিছুই, ক্লিপ, এই সমস্ত কিছুই কিনেছি। কারণ মেলা নামেই আর জিনিসের এত দাম, পুরো আগুন ছোঁয়া দাম। হ্যাঁ, তো মানে কেনার জো নেই, একদম কেনার জো নেই, এত দাম। এর থেকে বোধহয় এমনি বাজারে গেলেই অনেক কম দামেই আমরা জিনিসগুলো পেয়ে যাব। তো এই যে তার মধ্যে দেখা হয়ে গেছে আমার মেয়ের মানে বন্ধু বলতে পারো, মামা বলতে পারো, এ কিন্তু আমার কাছেই বলতে পারো মানুষ হয়েছে। এর নাম হচ্ছে ময়ূখ। আর ওই যে দেখতে পাচ্ছ আমার কাকিমা এত প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আমি তো রীতিমতন এখন ভাবি আমি যে আর কয়েকদিন পর চলে যাব দিল্লি, তখন এরা কি করবে? তখন তো এরা মানে এদের মন তো খুবই খারাপ হবে। আর ওই যে আমার ভাইটাকে দেখলে, ও একদমই ছোট্ট বয়স থেকে ওর মা স্নান করতে যেত, ওর মা কোনো কাজ করতো আমার কাছে দিয়ে যেত, আবার আমি বিকেলবেলায় নিয়ে ঘোরাঘুরি করতাম, ও বলতে পারো আমার কাছেই মানুষ। আর এখন আমার মেয়ে ওদের কাছে মানুষ হচ্ছে। তো তারপর দেখতে পেলে আমরা কিন্তু কাপ প্লেটের দোকানে এসে দেখলাম, অনেক কিছু দেখলাম। আর এই যে দেখো কুট্টুস, তো ও চাই যে আমি আমার ব্লগে ওকে নিয়ে আসি, আর আজকে কিন্তু সেই সুযোগটা আমি পেলাম ওকে আমার ব্লগে নিয়ে আসার। তো তারপরে দেখতে পাচ্ছ অনেক খেলনার দোকান আর প্রচণ্ড পরিমাণে দাম। এই যে এই খেলনা না, সরি, এটা কিন্তু কাপ প্লেটের সেটের দোকান। এখান থেকেই মা দুটো প্লেট নিয়েছিল, আর কিছু সেরকম নেওয়া হয়নি। আর আমার মেয়ের জন্য খেলনা, আর ওই যে বললাম না যে কুট্টুস মানে আমার যে ভাইটা, তো ও দুটো খেলনা ওর নিজের, মানে এটা সবথেকে বড় কথা আজকের ব্লগে, এটা সবথেকে বড় কথা যেটা, সেটা হলো ও 11 বছর বয়স ওর। তো ও এত ছোট, ওর নিজের যে মানে পিগি ব্যাংক বলতে পারো, সেই পিগি ব্যাংকে এত মানে জমিয়ে ফেলেছিল টাকা, মানে খুবই সামান্য টাকা জমিয়ে ফেলেছিল, সেই টাকাটা আবার ভেঙে আমার মেয়েকে খেলনা কিনে দিয়েছে। ওর এখন নিজের খেলনা কেনার বয়স, কিন্তু আমার মেয়েকে খেলনা কিনে দিয়েছে। তো ওর মাকে বায়না করেছিল মেলা আসলে কিন্তু আমি আমার ভাগ্নিকে খেলনা কিনে দেবো, আর ঠিক সেই মতন কিন্তু ও আমার মেয়েকে খেলনা কিনে দিয়েছে। তো তারপর দেখো এই ফুলের দোকানটা এসেছিলাম, এই ফুলের দোকানটায় এত সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু নেওয়ার একদমই জো ছিল না, প্রচণ্ড দাম ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে আমার বাবা কিন্তু সব খেলনাগুলো ধরাচ্ছে, কিন্তু আমার মেয়ে একটা খেলনাও নিচ্ছে না, একটা খেলনাও ওর পছন্দ হচ্ছে না, নাকি ও ভয় পাচ্ছে, কিছু বুঝতেই পারছিলাম না। তো কিন্তু ও কিন্তু একটাও খেলনা নিচ্ছিল না। তারপরে আমার মনে হলো যে আমি নিজের থেকেই কিছু ওকে খেলনা কিনে দিই, আর কুট্টুস তো ওকে খেলনা কিনেই দিয়েছিল দুটো। তো তারপরে আমি তোমাদেরকে আরও একবার দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইবারে আমি দেখতে পেলাম একদমই কম পরিমাণে বাচ্চাদের খেলনা টেলনা, ব্রেক ড্যান্স, এইসব অনেক কিছু। ব্রেক ড্যান্স তো বড়োদেরও জিনিস, এবার খালি বাচ্চাদেরই জিনিস এসছে, বড়োদের কিছুই আসেনি এন্টারটেনমেন্ট করার জন্য। তো সেই জন্য মেলাটা খুব একটা বেশি আমার ভালো লাগেনি এবারে, কিন্তু তাও আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি অনেক দিন পর এই মেলাটা দেখলাম। তো তারপর দেখতে পেলে ক্লিপ কিনে নিলাম, তারপরে এই জিলাপির দোকানটায় চলে আসলাম, আর এখানে একটু নিমকি কিনে নিলাম, একটু জিলাপি কিনে নিলাম। তো এবার যাব, গিয়ে আমরা বসে একটু প্রোগ্রাম দেখব। অনেকটা দূর থেকেই দেখছিলাম, কিছু বোঝা যাচ্ছিল না, ক্যামেরাতে তো একদমই বোঝা যাচ্ছে না, তাও আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ওই যে দেখতেই পাচ্ছ নাচ টাচ হচ্ছিলো। আর এই যে এখানটায় বসে পড়েছি আমরা 4 জন মিলে, আর ওখানটায় জিলাপি টিলাপি খাওয়া দাওয়া করছি। আমার মেয়েকেও একটু দিয়েছিলাম জিলাপি, আর নিমকিটা তো খেতে পারে না আর কি, সেজন্য ওইটা দেওয়া হয়নি, আর জিলাপিটা একটু মিষ্টি মিষ্টি ওই জন্য খেয়েছিল। তো তারপরে দেখো এখানে কিন্তু আমার বাবা আর মেয়ে মিলে অনেক নাচানাচি করছিল, তো সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম, সবাই মিলে বলতে আমি আর মা মিলে দেখছিলাম। আর এই যে দেখো এখানটায় খাওয়া দাওয়াও চলছে, আবার এখানটায় ওই যে ওর খেলনাপাতি কিনে দিয়েছি, আবার কুট্টুস কিনে দিয়েছে, আবার প্লেটগুলো ওগুলো মায়ের কাছে আছে, সেগুলো আর দেখানো হয়নি তোমাদের। তো চলো আজকে অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সাথে, তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।